আসিফ ভাইয়ের আগমন, আমরা লোক আসিফ ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসিফ ভাইয়ের আগমন, আসিফ ভাইয়ের আগমন। তো কুকুর দেখছে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, কেউ আসছে দূর থেকে। তো দেখে নাই চেহারা কে এটা, তো দেখবেন কুকুর ঘেউ 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 শুরু করে দেয়, কে না কে চোর হবে মনে হয়। কিন্তু আমি লাইটের সামনে চলে আসছি, আমার চেহারা ক্লিয়ার, যেটা আসিফ হুজুর আমার মালিক চলে আসছে। দেখবেন কুকুর যখন মালিককে চিনতে পারে, মালিকের পায়ের কাছে এসে কুকুর মাথা নত করে দেয়, আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনাকে চিনলে আমি ঘেউ ঘেউ করতাম না। তো কুকুরকে আপনি কি দিয়েছেন? একটা পাউরুটি, একটু পানি, আর থাকার জন্য রাস্তার পাশে একটা জায়গা, এতটুকুই তো, আর কিছুই তো দেন নাই। আল্লাহ বলছে কুকুর তো জাস্ট একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে সামান্য পরিমাণ ভুল করে নাই। আর মানুষকে আমি আল্লাহ তাআলা এত নিয়ামত দিলাম, নাক দিলাম, চোখ দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সম্পদ দিলাম, অর্থ দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সন্তান দিলাম, বাপ দিলাম, সব দিলাম। মানুষ সব চিনলো, বাট যেই মালিক তাকে সবকিছু দিল তাকে সে চিনল না, সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেল। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তার মানে আমরা নিকৃষ্ট হলাম কেন? কুকুর সামান্য পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর আমরা এত কিছু পাওয়ার পরেও রবকে চিনতে পারি নাই। আল্লাহ বলছে এই মানুষ কুকুরের চাইতে খারাপ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? অতএব এক নাম্বার, আত্মার পরিশুদ্ধি লাগবে। আত্মা আজ থেকে সবাই পরিষ্কার করবেন তো ইনশাআল্লাহ। দুই নাম্বার, যে বান্দা আল্লাহকে পেতে চায় তার নবীর প্রতি ভালোবাসা থাকা লাগবে, অটুট ভালোবাসা। আচ্ছা, আমার মুখে এইটা কি দেখেন তো সবাই। বলেছিলাম লোক 500-300 যাই হোক, সাউন্ড হওয়া লাগবে বীর পুরুষের মতো। আপনার ঢাকার রাজধানীর ছেলে, কথা তো আসতে কেন ভাই? এটা আমার মুখে কি দাড়ি, মাশাআল্লাহ, এটা সাউন্ড ভালো ছিল। আমাকে দাড়ি রেখে তোমরা সবাই রিভিউ দাও, যুবক ভাইরা, মুরব্বী আব্বা জান, আপনারাও কেউ বাদ যাবেন না। আমাকে দাড়ি রেখে কোনোভাবে কি আনস্মার্ট লাগতেছে? না। খ্যাত লাগতেছে? না। আনকোয়ালিফাইড লাগতেছে? না। এখানে অনেক মেয়েরা আছেন, উইথ ডিউ রেসপেক্ট, কোনো মেয়ের সাথে আমার কোনো বদমাইশি শত্রুতা নাই ভাই। অনেক মেয়ে দেখবেন দাড়ি পছন্দ করে না, কথা ঠিক না বে ঠিক বলেন? আমি বুঝি না যে মেয়েদের রুচি এত খারাপ কেন। মানে কিছু মেয়ে দেখবা গাঞ্জাখোর পছন্দ করে, আমি কেন এটা মানে আমার বুঝে আসে কেন রে ভাই। আমি সেদিকে একটা ওয়াচ করছিলাম যে এক বাবা মেয়ের কাছে একটা ছেলে নিয়ে আসছে, ছেলে দিনদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে। তো বলছে, মা এই যে ছেলে তোমার জন্য নিয়ে আসছি পাত্র হিসেবে, জামাই হিসেবে, দেখো দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ কালাম সব ঠিকঠাক পড়ে, মা তোমার চলবে এইটা? তো মেয়ে বলছে চলবে না আব্বা, এটা আমার চলবে না। তা আব্বা বলছে ঠিক আছে বাদ, আর একজন পাত্র আমার কাছে আছে, আমি নিয়ে আসছি। বাসা কোথায়? বলছে ঢাকার নবাবগঞ্জের অমুক পাড়ায় তার বাসা। ছেলে দেখতে কেমন? ছবি দেখি তো আব্বা। ছবি বের করেছে, ছবিতে কেমন দেখাচ্ছে জানো? শীতকাল, একটা শার্ট পরে আছে, শার্টের বোতামটা এখান দিয়ে খোলা, আর এখানে বিশাল লম্বা একটা চেইন পড়েছে, আর শার্টের যে হাতাটা এটা এমনি গুছাইতে গুছাইতে এই পর্যন্ত নিয়ে আসছে, গায়ে হাড্ডি মাড্ডি কিছু নাই, গাঞ্জা খাইয়া সব নাই হয়ে গেছে। হ্যাঁ, তো মেয়ে বলছে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর আব্বা, ছেলে কি করে? তা আব্বা বলতে ছেলেটা প্রফেশনাল টিকটক করে। তো মেয়েদের রুচি, কিছু মেয়েদের রুচি এত খারাপ বলবে যে আব্বা আমার এই টিকটকারকেই পছন্দ হচ্ছে, ঠিক কিনা বল? আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি নাই, তবে কিছু মেয়েদের রুচি খারাপ হওয়ার জন্য
আজকালকার বিয়েটা কঠিন হয়ে গিয়েছে, জেনাটা সহজ হয়ে গিয়েছে ঢাকার ভাই। নবীর ভালোবাসা থাকতে হবে হৃদয়। এখন কোনো মেয়ে যদি বলে যে ভাই আপনাকে আমার মানে পছন্দ হচ্ছে না, আমি আপনাকে বিয়ে করব না, কেন করবেন না, আমার তো সব ঠিকঠাক আছে, আপনার সমস্যা কোথায়? বলছে আপনার দাড়িটা আমার পছন্দ হচ্ছে না। তা আপনি কি বলবেন নবীর ভালোবাসায়? আপনি বলবেন আপনার মতো মেয়ে আমাকে কি বিয়ে করবে না, আপনি তো আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। আমি নবীকে ভালোবাসি, নবীর সুন্নতে দাড়ি রেখেছি, যে আমাকে দাড়ি রেখে বিয়ে করবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, যে আমাকে দাড়ি রেখে বিয়ে করবে না, সোজা কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। অতএব নবীর সুন্নত আছে যেখানে, আমরা আছি। এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো স্মার্ট, হ্যান্ডসাম, সুদর্শন আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ সবাই। তাহলে 2 নাম্বার নবীর ভালোবাসা, আর বাকি আছে 5টা। বলেন সবাই কয়টা? সময় আছে আর মাত্র 10 মিনিট। যতটুকু পারা যায় বি অ্যাক্টিভ, বি এনার্জেটিক, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগটা পরিপূর্ণ স্থির করেন। তাকবীর দেন সবাই মিলে একটা, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে আব্বা আম্মার দোয়া ছাড়া কোনো গতি নাই। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হয়। এই যে আমাকে দেখেন, আজকে হয়তো লোক আসছে 500, আমাদের এমনও মাহফিল আছে যে মাহফিলে 50,000 1 লক্ষ লোক হয়। ওয়াল্লাহি, অহংকার করে বলছি না, এখানেও যে কয়েকটা লোক এসেছে আমাকে দেখার জন্য, ওয়াজ শোনার জন্য, আমি আসিফ কসম করে বলছি আল্লাহর নামে, এর পেছনে 100-তে 100 ভাগ আমার আব্বা আম্মার দোয়া কাজ করেছে। আমার কি যোগ্যতা আছে? কিসের যোগ্যতা আছে আমার? না আছে ইলম, না আছে আমল, কিছুই নাই। আব্বা আম্মার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। অনেকে ভাবে প্রেম করার সময়, যারে আমার গার্লফ্রেন্ড তো আমার অনেক আপন, বেটা জায়গা মতো বাস খাইলে বুঝবা আপন কারে কয়। বাপ মা ছাড়া আপন কেউ নাই। বিপদে পড়ো বুঝবা। যত বন্ধু দেখা যায় সব স্বার্থে ভরা। ঠিক। বিপদের সময় বাপ মা ছাড়া আমার কাজে আর কেউ আসে নাই, ঠিক কি না? রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি, আল্লাহ খুশি। আব্বা আম্মা নারাজ, আল্লাহ নারাজ। আমি কিন্তু খুবই দুষ্টু ছিলাম। আমি যে কত দুষ্টু ছিলাম, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আমার আব্বা প্রত্যেক দিন তাহাজ্জুদে দোয়া করতেন যে আল্লাহ, আমার ছেলে আসিফ ব্রেন খুবই ভালো, তুমি তাকে ভালো হিসেবেই কবুল করো। আমার ব্রেন সত্যিই ভালো ছিল। আবার এটা অহংকার না, আমি 1 নাম্বার ছাত্র ছিলাম আমার ক্লাসে, পুরো মাদ্রাসাতেই 1 নাম্বার ছিলাম এবং কয়েকবার বোর্ডও পেয়েছি। তো আপনি বলবেন হুজুর বলছেন কেন? আমি বদমাইশ ছিলাম, খুব বদমাইশ, খুবই দুষ্টু। কিন্তু বিশ্বাস করেন, আব্বা আম্মা এত পরিমাণ আমার জন্য দোয়া করেছে, আমি সাডেনলি চেঞ্জ হয়ে গেছি, সাডেনলি লাইফ চেঞ্জ হয়ে গেছে। তখন থেকে আমি বুঝতে শুরু করেছি, আব্বা আম্মার দোয়া যার পেছনে আছে তাকে রুখে দেওয়ার সাধ্য কারো নাই। আব্বা আম্মার দোয়া ছাড়া জীবনে কোনো গতি নাই। আল্লাহ আব্বা আম্মার দোয়া নেওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আর অনেক কথা বলতাম, ডোন্ট হ্যাভ লং টাইম, শর্ট টাইম, বেশি লং টাইম নাই। 3 নাম্বারটা শেষ করছি এখানেই। 4 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে নামাজ ছাড়া কোনো গতি নাই। আপনারা সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন না? মাশাআল্লাহ, কেমনে বললেন? এটাই প্রমাণ করলো এখানে প্রত্যেকটা যুবকের কলিজার টুকরা হচ্ছে মিজানুর রহমান আজহারী হুজুর, ঠিক না? আপনারা চিনবেন, নাচনার কিছু নাই। আজহারীর একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর।
আমি জানি যে অনেকে নাম শুনে হয়তো কনফিউজড হচ্ছেন, বাট ফেস দেখেন নাই, তার চেহারা দেখেন নাই, এমন লোক খুব কমই পাওয়া যাবে। আজহারি নানা শ্বশুর তিনি সম্পর্কে হয়, উনি একটা কথা মারাত্মক ভাবে বলতেন। ইস, উনি বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা তার নাই। ঢাকার ভাইয়েরা আমার, ঠিক কিনা বলেন? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে বড় পরিচয়। আমি ছোট্ট একটা হাদিস বলতে চাই এই চ্যাপ্টারে এসে, আপনারা সবাই বলেন তো, সবার থেকে উত্তর চাই, নট এ সিঙ্গেল পারসন বাদ যাবে না, সবাই বলবেন। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি বলেন তো? ওমর। এই যে ভয় পান, এই একটা সমস্যা। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? সঠিক উত্তর। এবার তাহলে আসতে বলবেন না, জোরে বলবেন, বীর পুরুষের মতো। আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমরে ফারুক। তার কাছে একজন যুবক এসেছে, এসে বলছে, ওমর, আমার মালিক আমার কাছে প্রত্যেকদিন 6 দিরহাম চার্জ করে। ঢাকার নবাবগঞ্জের ভাড়া কয় দিরহাম চার্জ করে? তো আমি এটা দিতে পারছি না, কমায় দাও। এত সম্ভব না। তো বলছে, তুমি আসলে কিসের ব্যবসা করো? বলছে, আমি চাকুর বিজনেস করি, এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন, দেখা যায়? এটাও চাকু, এটাও চাকু। মাকবাদাতুহু ফি ওয়াসাতিহ, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। ইট ইজ লাইক দিস, এটাও চাকু, এটাও চাকু, মাঝখানে হ্যান্ডেল। তো বলছে, তাই নাকি? তোমার তো অনেক বড় ব্যবসা, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এবার সেই কাফের গিয়েছে ক্ষেপে। ও মোর, আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের আগুনের পূজা করি তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর?